দেখুন একবার কালারটা কতটা সুন্দর এসেছে, একদম লাল টকটক করছে। যতটা ঘষবেন হাত দিয়ে ততই কিন্তু এর কালারটা চেঞ্জ হবে। আর কিছুটা শুকিয়ে গেলে আমি একটু টুকেও নিলাম, আর সারা হাত কিন্তু আমার লালে লাল হয়ে গেছে। মালাতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো সিঁদুর। এটা কোনো কেমিক্যাল ছাড়াই যে বাড়িতে সিঁদুর তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো। আর এই সিঁদুরটা কিন্তু কোনো কেমিক্যাল বিহীন কিন্তু আমি এটা তৈরি করব। তা চলুন তাহলে কেমিক্যাল ছাড়া কি করে বাড়িতে সিঁদুর তৈরি করা যায় একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই তৈরি করার জন্য লাগবে কিন্তু আমাদের প্রথমত হলুদ, তারপরে লাগবে একটু বেকিং সোডা, লাগবে আমার একটু লেবু। আমি একটা লেবু নিয়েছি, আর এখানে আমি নিয়েছি ভিটামিন সি ক্যাপসুল, আর এখানে নিয়েছি কিছুটা কালার। যদি কালার খুব একটা না আসে তাহলে কিন্তু আমি এটা ব্যবহার করব, না হলে করব না। তা চলুন রেসিপিটা বানানো যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মতন হলুদ। ভিতরে কিন্তু আমি কয়েক টুকরো লেবু দিয়ে দেবো। লেবুটা আমি কেটে নিয়ে এসেছি, কয়েক টুকরো লেবু দিয়ে দেবো। লেবুটা কিন্তু প্রচুর পরিমাণে রস হয়েছে বন্ধুরা। এখানে আমি একটু খাবার সোডা দিয়ে দেবো। কিন্তু বন্ধুরা মিশিয়ে নিতে হবে, আর এটা কিন্তু হাত দিয়েই কিন্তু বন্ধুরা করতে হবে, এটা চামচ দিয়ে করলে কিন্তু চলবে না। আর এটা কিন্তু দুই হাতের তেল দিয়ে কিন্তু এরকম করে ভালো করে ঘষতে হবে বন্ধুরা। যত ঘষবে ততই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর দেখুন এর ভিতরে কিন্তু আমি একটা ভিটামিন ক্যাপসুল দিয়ে দেবো, এটা কিন্তু খুবই উপকার বন্ধুরা। এরকমভাবে ঘষতে ঘষতে কিন্তু অনেকটা আমার দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সিঁদুরের কালারটা কিন্তু এর থেকে লাল টকটকে হয়, তার জন্য টকটকে লাল করার জন্য কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করব। এখানে কিন্তু আমি একটু ফুড কালার নিয়েছি, রেড ফুড কালার। এটা কিন্তু খুবই দাম বেশি, আর এরকম বেশি দাম দিয়ে কিনে কিন্তু ইউজ করাই ভালো। এটা কিন্তু 25 গ্রাম, আর এই 25 গ্রামের দাম নিয়েছে 200 টাকা। এখান থেকে কিছুটা ফুড কালার আমি এর ভিতরে দিয়ে দেবো। কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন, আমার সিঁদুর কিন্তু তৈরি হয়ে গেছে। আর একটু কিন্তু আমি এরকমভাবে ঘষে নেব। আর এই সিঁদুরটা কিন্তু একটু শুকিয়ে টুকে নিলে বন্ধুরা আরও কিন্তু সুন্দর হবে। দেখুন বন্ধুরা, টুকার পরে কিন্তু এগুলো উপর থেকে বের হয়েছে। হলুদের মধ্যে কিন্তু এগুলো থাকতেই পারে, এগুলো কিন্তু আমি নেব না, এগুলো কিন্তু একবার ফেলে দেবো। একটু ছবিটা হাতটা একবার একটু দেখুন লাল টকটক করছে কিন্তু। আর এবার কিন্তু আমি এরকম একটা সিঁদুরের কৌটো নিয়েছি, আর এই কৌটোর মধ্যে কিন্তু আমি সিঁদুর ভরে নেব। আঁকাতে হচ্ছে কি ছবি তুলে অনেকে আমরা লিকুইড সিঁদুরটাও অনেকে ব্যবহার করে, আর এই সিঁদুর দিয়ে কিন্তু আমি লিকুইড সিঁদুরটাও বানিয়ে দেখাবো। কিছুটা নিয়ে নিয়েছি, আর আমি কিছুটা গোলাপ জল নিয়েছি। এই গোলাপ জল কিন্তু আমি কিছুটা দিয়ে দেবো ভিতরে। বন্ধুরা, আমার কিন্তু একটু লিকুইড সিঁদুরও রেডি হয়ে গেল। আমি কিন্তু এই 2 রকম সিঁদুরই ব্যবহার করতে পারবো। ফাঁকা কৌটো যদি থাকে এরকম শিশি অনেকে, আমি কিন্তু এটা ব্যবহার করি মাঝে মাঝেই, কিন্তু এটা বাইরে যখন যাই তখন আমি কিন্তু এরকম লিকুইড সিঁদুর ব্যবহার করে যাই। এই দেখুন, এই লিকুইড সিঁদুর দিয়ে কিন্তু
আমি একটু দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন একবার, এই দেখুন, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন, দেখুন একবার। সিঁদুরটাও কিন্তু আমি একটু পরবো। দেখুন বন্ধুরা, এই সিঁদুরটাও কিন্তু আমি একটু পরে দেখলাম। বেশ বেশ খয়েরি, লাল খয়েরি মতন রং হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। আর আমরাও এরকমভাবে বাড়িতে সিঁদুর বানিয়ে পরতে পারেন। এটা কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু সিঁদুর আমার রেডি হয়ে গেল। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।